বাংলাদেশে যেখানে আকাশ পাহাড় মিলেমিশে একাকার, সেই রূপের রানী বান্দরবান অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। আর আজ আমরা যাচ্ছি বান্দরবানের এক রহস্যময় অ্যাডভেঞ্চারপূর্ণ গন্তব্যে, যা স্থানীয়দের কাছে পরিচিত খুমের স্বর্গরাজ্য হিসাবে। আমাদের আজকের গন্তব্য দেবতা খুম। বান্দরবান শহর থেকে সকালের নাস্তা সেরে আমরা রওনা দিলাম রোয়াংছড়ির উদ্দেশ্যে। দেবতাখুমের পথে প্রথম ধাপ বান্দরবান থেকে রোয়াংছড়ি। এখান থেকে যেতে হবে কচ্ছপতলী আর্মি ক্যাম্পে। মনে রাখবেন, দুর্গম এই এলাকায় ভ্রমণের জন্য প্রশাসনিক অনুমতি এবং একজন স্থানীয় গাইড নেওয়া বাধ্যতামূলক। নিরাপত্তা এবং পরিবেশ দুটোই আমাদের দায়িত্ব। গাইড আমাদের পথ দেখাবেন আর আমরা প্রস্তুত রোমাঞ্চকর ট্রেকিংয়ের জন্য। উঁচু নিচু পাহাড়ি পথ, কখনো ঘন জঙ্গলের ভিতর দিয়ে, আবার কখনো পা ভিজিয়ে শীতল ঝিরিপথ পেরিয়ে। এই ট্রেল একসাথে সুন্দর আর ভয়ঙ্কর। সবুজ প্রকৃতি এখানে এতই জীবন্ত যে মনে হবে যেন প্রকৃতির ক্যানভাসের উপর দিয়ে হেঁটে চলছি। প্রায় আধা ঘন্টা ট্রেকিং শেষে আমরা পৌঁছাবো শিলবান্দা পাড়ায়। ভালো থাকে ভাই। ভাই আমরা এখন কুয়ায় নামতেছি। দারুণ বুঝবা ওঠার সময়। আমরা ওই যে উপর থেকে আসছি। বাবা, উপর থেকে ঝিরির শব্দ শোনা যায়। বাহ, কি দারুণ অনুভূতি। ওই যে ব্লক করতেছে একদম। উজ্জ্বল ওই পাথরে পা দিলেই তো যা রনি যা। আরে ওটা আমার লোক, এটা গ্রিপিং জুতা ওটা কিচ্ছু ইনশাল্লাহ। ল গ্রিপ আছে না, বড় বড় দাঁত আছে। যা এদিকে পিছলা নাই। খুবই ভয়াবহ রাস্তা। আমরা বাইক নিয়ে 1 ঘন্টার পথ 10 মিনিটে আসলাম, কিন্তু যারা বাইক আনে নাই পায়ে হেঁটে আসতেছে।
ওদের তো খুব কষ্ট। 1 ঘন্টার পর 10 মিনিটে আসছি, তারপরেও আধা ঘন্টার উপরে লাগতেছে। এবার লাভ দে। আরিফ লাভ দাও এখানে। একটা তুল আগে একটা এবার আই খালি চলো তুই আমাকে ভিডিও করো। হ্যাঁ হাই স্যাম সামনে বাইরে বেশি এদিকে দুটো থেকে আরেক কিছু নৌকায় করে আমরা এখন পংসুয়াংখুম পার হচ্ছি, আর সামনেই সেই বহু আকাঙ্ক্ষিত দেবতা খুম। মূল সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে বাঁশের ভেলায়। স্থানীয়দের তৈরি মজবুত বাঁশের ভেলা, আর গায়ে পরে নেব লাইফ জ্যাকেট, কারণ সামনে অপেক্ষা করছে 50 থেকে 70 ফুট গভীর এক জলরাশি। খুম মানে জলধারা, প্রায় 600 ফুট দীর্ঘ। এই খুমের দুপাশে খাড়া পাথরের বিশাল দেয়াল, এতটাই উঁচু যে সূর্যের আলো সহজেই পৌঁছাতে পারে না। ভাসতে ভাসতে আমরা যতই গভীরে যাচ্ছি, পরিবেশ ততই শান্ত আর শীতল হয়ে আসছে। চারপাশে শুধু পানির ফোঁটার শব্দ আর নিজেদের কথার প্রতিধ্বনি, এক ভুতুড়ে নিস্তব্ধতা। স্থানীয়দের বিশ্বাস এই খুমের ভিতরেই নাকি দেবতাদের বসবাস, তাই এর নাম দেবতা খুম। মনে হচ্ছে কোনো এক রূপকথার জগতে প্রবেশ করছি। ভেলাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এ যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে এক মায়াবী ভ্রমণ। কেরা জানি আমার খেলা দিল রে।